আজকে হলো মহাশিবরাত্রি, যাব কালীঘাটে নকুলেশ্বর বাবার মন্দিরে পুজো। গঙ্গা জল মিক্স করছে সীমা। হরে হরে মহাদেব। আমরা যাচ্ছি নকুলেশ্বরে পুজো দিতে, আপনাদের সবকিছু গিয়ে দেখাবো। আজকের মহাশিবরাত্রি। এই যে আমার ভাগ্নি, আয়, আমার বোন, আমি, আমার পুচকি সবাই মিলে যাচ্ছি নকুলেশ্বরে পুজো দিতে। আপনাদের গিয়ে সবকিছু দেখাবো। হর হর মহাদেব বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম নকুলেশ্বর বাবার মন্দিরে। এই নকুলেশ্বর বাবার মন্দিরটি হলো কালীঘাটে। নকুলেশ্বর বাবা হলো কালীঘাটের মা কালীর ভৈরবনাথ। আমার পুচকি সোনাকে সীমা নিয়েছে, যেহেতু আমি ভিডিও করছি বলে আমি নিতে পারছি না। আমার পুচকি সোনা এবং আমার ভাগ্নি একসাথে হাঁটছে, পিছনে আমার বোন আছে। বোন এসেছিল, আর আমি, আমার বোন, আমার পুচকি সোনা এবং সীমা সবাই মিলে মতলব করে বেরিয়ে পড়লাম পুজো দিতে। যাওয়ার পথে আমাদের পাড়ায় একটা গাছে এত সুন্দর আকন্দ ফুল হয়ে আছে, আমি তাদের কাছে চাইলাম যে আমাকে দুটো আকন্দ ফুল দাও, আমি পুজো দিতে যাচ্ছি। তাই ওরা বলল হ্যাঁ নিয়ে যাও, বাবার চরণে পড়বে আকন্দ ফুল। তাই আমি আকন্দ ফুলটা পেরে নিচ্ছি, নিয়ে আর সীমার হাতে দিচ্ছি, তুমি রাখো, আমি নেব। যাওয়ার পথে আমাদের বাড়ির সামনের শিব মন্দিরটা এত সুন্দর সাজিয়েছে যাতে চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। যাকে আমরা বাসে উঠে পড়লাম। এই যে বাসে করে আমি, আমার পুচকি সোনা এবং আমার ওয়াইফ সীমা একসাথে এক জায়গায় বসে যাচ্ছি, আর ওইদিকে বোন আর ভাগ্নি বসেছে। বাসটাও খুব খালি ছিল। আমার সৌভাগ্য যে বাসে উঠে আমি সিট পেয়ে গেছি, কারণ আমরা বেরিয়েছিলাম তখন প্রায় 10টা বাজে। এই সময় অফিস টাইম, সিট পাওয়া তেমন যায় না। ভাবছিলাম কিভাবে যাব, যাকে ঈশ্বর জুটিয়ে দিয়েছে। এই যে দেখুন বাসটা প্রায় খালিই ছিল, এরকম টাইমে এত খালি বাস পাওয়া যায় না। নমস্কার, চলে এসেছি আরো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে হলো মহাশিবরাত্রি, যাব কালীঘাটে নকুলেশ্বর বাবার মন্দিরে পুজো দিতে। দূর থেকে যে গেটটি দেখা যাচ্ছে এটি হলো মায়ের মন্দিরে যাওয়ার মূল গেট, এবং এই মন্দিরে থেকে ঠিক বাঁ দিকে চলে গেলেই বাবা নকুলেশ্বর মন্দির। বাবা নকুলেশ্বর হলো মা কালীর ভৈরবনাথ। বাবা নকুলেশ্বর মন্দিরে পুজো দিতে যাচ্ছি কালীঘাটে। অনেকেও জানে না বাবা নকুলেশ্বর মন্দিরটা কালীঘাটে ভীষণ জাগ্রত। এখানে মায়ের যে সতীপীঠ আছে, সেই মায়ের ভৈরবনাথ হলো বাবা নকুলেশ্বর। আপনাদের দেখাবো সবকিছু, চলুন যাচ্ছি নকুলেশ্বর মন্দিরে। ভেবেই রেখেছি বাবার যদি পুজো খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে মাকে দর্শন। আবার বাবার ওখানে কতটা ভিড় হবে না হবে সেটাও তো জানি না। যদি অনেক দেরি হয়ে যায় পুজো দিতে তাহলে হয়তো মায়ের মন্দির বন্ধ হয়ে যেতে পারে। যাকে মনে অনেক আশা নিয়ে যাচ্ছি। যাওয়ার পথে অনেক ফুল ফল, এখানে ফুলের দোকান বসেছে, কত কত দোকান বসেছে, প্রচুর দোকান। এখানে ফলের দোকান। এখান থেকে মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা, এই রাস্তা দিয়েই মায়ের মন্দিরে যেতে হয়। মা কালী এক সতীপীঠের মধ্যে একটা বিশিষ্ট সতীপীঠ হলো মা কালীর মন্দির, এবং এই মা কালীরই ভৈরবনাথ হলো বাবা নকুলেশ্বর। সেই নকুলেশ্বর মন্দিরে আমরা যাচ্ছি পুজো দিতে সবাই মিলে। আমরা প্রত্যেক বছরেই যাই নকুলেশ্বর মন্দিরে পুজো দিতে। প্রতি সোমবার, অমাবস্যা, পূর্ণিমা এবং একাদশী তিথিতে বাবার মন্দিরে অনেক ভিড় হয়, প্রচুর ভক্তরা আসে। অনেকে বাবার মহিমা বা বাবার মন্দিরটি কোথায় আছে জানে না, তাই আসে কালীঘাটে, বাবার কাছে না গিয়েই তারা ফিরে যায়। কিন্তু কথিত আছে মাকে পুজো দিতে এলে, বাবাকে দর্শন করলে তার সমগ্র মনস্কামনা এবং দর্শনের পুণ্য ফল পাওয়া যায়। যাই হোক, আপনারা আমার এই ভিডিওটি দর্শন করে এবারে যখনই আসবেন নকুলেশ্বর মন্দির দর্শন করে যাবেন, আর বাবার দর্শন করে পুণ্য ফল অর্জন করবেন। প্রত্যেকটা সোমবার প্রচুর ভিড় হয়। এছাড়াও আপডেটে আপনারা আসতে পারেন, বাবার কাছে পুজো দিয়ে যেতে পারেন। বাবার কাছে পুজো দিতে গেলে এমন কিচ্ছু তেমন লাগে না। ওখানেই কিন্তু আপনি গঙ্গা জল, বিল্বপত্র সব কিছু পাবেন, ওখান থেকে নিয়েই আপনি পুজো করতে পারবেন। যে আপনাকে বাড়ি থেকে আনতে হবে এমন কিন্তু নয়। যেতে যেতে দেখুন একটা জায়গায় শিব পুজো হচ্ছে, কত সুন্দরভাবে সাজিয়েছে। আমি ওখানে দাঁড়িয়ে একটু দর্শন করলাম এবং ভিডিও করলাম। এখানে দেখুন এক দিদি ফুল বিক্রি করছে এবং এখানে নারকেল নিয়ে বসে আছে। ঠিক এখান থেকে আমরা
আর কিছুটা দূর এগিয়ে গেলেই একটা টার্ন নিতে হবে, নিলেই মায়ের মন্দির, এবং মায়ের মন্দিরের ঠিক বাঁ দিক থেকেই ঢুকে গেলেই নকুলেশ্বরের মন্দির। চলুন, আপনাদের তো সবই দেখাবো এই ভিডিওর মাধ্যমে, আপনারা দেখতে থাকুন। আমিও এগিয়ে যাচ্ছি, আপনারাও আমার সাথে চলুন। নকুলেশ্বরে দর্শন করাবো, খুব সুন্দর দর্শন হবে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের। দেখুন, এখানে অনেক কিছু ঐতিহাসিক পটশিল্প এবং কাঁসা, ঠাকুরের বিভিন্ন জিনিসপত্র সব কিছু এখান থেকে আপনারা কিনতে পারবেন। অনেক মানুষ আসে কালীঘাটে এইসব ঠাকুরের জিনিস কিনে নিয়ে যেতে। এবং এখানের কথায় আছে যে পটুয়াদের পটশিল্পের জন্য কালীঘাট খুব বিখ্যাত। এখান থেকে অনেক बोलबाम बोलबाम हर हर महादेव মূর্তি বা ছোট ছোট পটের ছবি বা আরো পুজোর জিনিস সামগ্রিক সবকিছু পাবেন। আপনারা কলকাতায় কালীঘাটে আসুন, এসে মাকে দর্শন করুন এবং দর্শন করে পুণ্য লাভ করুন, এবং আপনাদের পূজার কিছু সামগ্রিক যদি থাকে কেনা সেগুলো কিনে নিয়ে যেতে পারবেন। আর কিছুদিন পর আর কোনো অসুবিধা হবে না, ফ্লাইওভার শুরু হয়ে যাবে, তখন ওখান থেকে মানুষ, এই যে দেখুন এখান থেকে ফ্লাইওভার করে দিচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার জন্য। এই ফ্লাইওভারের ওপর থেকে আপনারা মায়ের মন্দিরে খুব তাড়াতাড়ি চলে আসতে পারবেন, যেরকম আমাদের দক্ষিণেশ্বরে আছে এই যে এই ফ্লাইওভার মন্দির। আর এখান থেকে যেতে হয় মায়ের মূল মন্দিরে। ওই যে দেখুন মায়ের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এখানে। আর অত সুন্দর করে দিয়েছে মায়ের এই মন্দিরের এই আশেপাশে জায়গাগুলো, অসাধারণ সুন্দর। মানে মহাতীর্থ কালীঘাট একটা সতীপীঠ, এটা একদম মানে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এইসব আশেপাশে দোকানগুলো রয়েছে। আর এই রাস্তাটা থেকে যেতে হবে নকুলেশ্বরের মন্দিরে, ঠিক এই রাস্তাটা দিয়ে। এখান থেকে আমরা ঘটি এনেছি, দেখুন ডাব বিক্রি হচ্ছে। আর এইখান থেকে ঠিক যেতে হয় নকুলেশ্বর বাবা মন্দির। দেখে রাখুন আমার ভিডিওটির মাধ্যমে আপনারাও পৌঁছে যেতে পারবেন বাবা নকুলেশ্বর। এই যে দূর থেকে দেখা যাচ্ছে এটাই হলো বাবা ভৈরবনাথ নকুলেশ্বরের মন্দির, এই যে দূর থেকে দেখা যাচ্ছে। দেখুন যে গাড়িটা যেখান থেকে আসছে ঠিক এই মন্দিরটা হলো মা কালী ভৈরবনাথ বাবা নকুলেশ্বরের মন্দির, এই জায়গাটা। এখানে এই যে এই একটা জগন্নাথ মন্দির আছে, আর এই হলো নকুলেশ্বর মন্দিরের গেট। এখান থেকে বাবা ভৈরবনাথ মা কালীর এখান থেকে যেতে হয় এই গেট থেকে। দেখুন এই যে এইটাই হলো বাবা ভৈরবনাথ মন্দিরের গেট, বাবা নকুলেশ্বর মন্দিরের গেট। বাবা নকুলেশ্বর ভৈরব মন্দিরের প্রতি সোমবার এবং অমাবস্যা একাদশীতে এখানে পুজো হয়, দেখুন লেখা রয়েছে বাবা নকুলেশ্বর মন্দিরে। আর এখানটায় আছে জগন্নাথ দেবের মন্দির, আপনাদের একটু দেখাই। বাবা জগন্নাথের মন্দির, এখানেও মানুষ আসে পুজো করতে। এখানে বজরংবলী, এখানে বাবা মহাদেব। আর এই হলো আমাদের বাবা নকুলেশ্বরের মন্দির। দাঁড়াই বাবার মন্দিরের দেখুন এখানে সবকিছু বিক্রি হচ্ছে, গঙ্গার জল, দুধ, ডাব। আস্তে আস্তে যত বেলা বাড়বে তত ভিড় বাড়বে। भोलेनाथ शिव शंभू तेरी शरण में हम हैं आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हमको सुहाए। বাবার মন্দিরে প্রবেশ করছি আস্তে আস্তে। মন্দিরে প্রবেশের মুখটা প্রচন্ড ভিড়, অর্থাৎ সবাই এবার জল ঢালতে যাচ্ছে বাবার মাথায়। আস্তে আস্তে সবাই পুণ্যার্থীরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি বাবার মন্দিরে। ভেতরটা ভিড় আছে, বাইরেটা ফাঁকা। জয় বাবা ভোলেনাথ, হরে হরে মহাদেব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আরে ভিড় আছে।
জয় বাবা ভোলেনাথ। কত ভিড় দেখুন, একদম মানে পুরো ভেতরে প্যাকড হয়ে গেছে। এত মানুষ বাবার মাথায় জল ঢালতে এসেছে, পুণ্য লাভ করতে এসেছে বাবা নকুলেশ্বর। জয় বাবা ভোলেনাথ। সবাইকে ভালো রেখো বাবা, সবাইকে সুস্থ রেখো, প্রত্যেকটা মানুষ তোমার আশ্রয়ে পুণ্য লাভ করতে পারে। জয় বাবা। হর হর মহাদেব। দেখুন কত ভিড় ভেতরটায়, ভেতরটায় কত ভিড়, বাবাকে দর্শন পাওয়াই মুশকিল। চলুন ভেতরে যাই। ভেতরটা কত ভিড়, প্রচন্ড ভিড় বাবার মন্দির। এত ভিড়ের মধ্যে থেকে আমি ক্যামেরাটা নিয়ে যাচ্ছি, যাকে আলটিমেটলি আপনাদের দেখাতে পারবো বোধহয় বাবাকে। হর হর মহাদেব, হর ওং নমঃ শিবায়। এই যে বাবাকে দেখতে পেয়েছি, আপনারা সবাই প্রণাম করুন। হর হর মহাদেব। আপনারা পুরোটাই দেখতে পাবেন। আমি আরেকটু যাই ক্যামেরাটা নিয়ে, কারণ ভেতরে খুব ভিড় হয়েছে। ভেতরটা এতটা ভিড়, বাইরেটা যেমন ফাঁকা কিন্তু ভেতরটা খুব ভিড় হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বাবা, বাবার মাথায় সবাই জল ঢালছে দেখুন। এবারে বাবাকে আমি আপনাদের দর্শন করাতে পারবো। যাকগে, অনেকটা ভিড় ঠেলে আমি ভেতরে প্রবেশ করতে পেরেছি। এই যে বাবাকে সবাই জল ঢালছে। হর হর মহাদেব। দেখুন এই যে সম্পূর্ণ দেখা যাচ্ছে বাবাকে। বাবা তো এখানে কি বলবো, স্বয়ংভূ। বাবাকে কেউ এখানে প্রতিষ্ঠিত করেনি, বাবা নিজে থেকেই এখানে প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা সতীপীঠ, যেসব সতীপীঠ গুলো আছে সবারই একটা করে ভৈরবনাথ আছে। সেরকমই এখানে কালীঘাটের এক প্রসিদ্ধ ভৈরবনাথ হলেন বাবা নকুলেশ্বর, মা কালীর ভৈরব। কথিত আছেন বাবা নিশিভোর রাতে ব্রহ্ম মুহূর্তে মায়ের সঙ্গে খড়মপুরে দেখা করতে যান। প্রায় প্রতিদিনই উনি যান। অনেক মানুষ নাকি ফিল করেছেন, নাকি দেখেছেন, তাদের অনুভূতির কথা তারা বলেছেন যে এই মন্দির থেকে বেরিয়ে মা মন্দিরের দিকে চলে যাচ্ছে। এই বাবা সত্যিই খুব জাগ্রত। আমি আমার জীবনে যতবারই বিপদে পড়েছি এই বাবার কাছে গিয়ে প্রার্থনা করেছি, বাবা কিন্তু একদম মঞ্জুর করে দিয়েছে, আমার মনস্কামনা পূর্ণ হয়েছে। তাই আপনাদেরকে বলি, আপনারাও না একবার আসার চেষ্টা করবেন বাবা নকুলেশ্বর মন্দিরে। বাবা নকুলেশ্বর খুব জাগ্রত, ভীষণ জাগ্রত। যে যাই মনস্কামনা নিয়ে যদি আসে, সেটা যদি সঠিক মনস্কামনা হয়, বাবা কিন্তু পূরণ করেই করে, একদম তার মনস্কামনা পূরণ করে দেয়। বাবা এখানে ভীষণ দরদি এক ভৈরবনাথ বাবা নকুলেশ্বর। শিব সত্য, শিব সুন্দর। অর্থাৎ বাবা মহাদেবকে যে ভালোবাসে, যে বিশ্বাস করে বাবার মাথায় জল দেয়, জল প্রদান করে, একটি বিল্লপত্র দেয়, সেই সত্যি অনন্ত সুখ পায়। কারণ বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বাবা সবার মনস্কামনা পূরণ করে অতি সামান্যতেই। কারণ বাবার পুজোর তেমন কোনো আড়ম্বরের পূজা প্রয়োজন হয় না। আপনি সামান্য ওং নমঃ শিবায় মন্ত্র বলে বাবার মাথার উপরে এক ঘটি গঙ্গা জল আর একটা বিল্লপত্র প্রদান করুন, করে আপনার মনস্কামনা জানান, দেখুন বাবা কিন্তু পূর্ণ করবেই করবে। কিন্তু সেটা শুদ্ধ মন নিয়ে যেতে হবে, মনের মধ্যে যেন একটা শুদ্ধতা থাকে, তবেই কিন্তু বাবা মঞ্জুর করবেই করবে। বাবা ভীষণ দরদি, সামান্যতেই বাবা সন্তুষ্ট হন, মানুষের সমগ্র পাপ থেকে মুক্ত করেন। জয় বাবা ভোলেনাথ। গঙ্গা জল মিক্স করছে সীমা। সীমা এবার যাবে পুজো দিতে বাবা ভৈরবনাথের কাছে। तेरी शरण में हम हैं आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी যাও, ওই দিকটা ওইখানটা ফাঁকা আছে, যাও, যেতে পারলে যাও, উঁচু করে দেবে না, করে দেবে, যাও। इस रोम और कण कण में प्रभु तुम ही तुम हो समाए। शिव की रात है घर घर में ওরম ভাবে যেতে হবে, যাও। मन सजाए, আজকে শিবরাত্রি বলে প্রচন্ড ভিড়। আবার এখান দিয়ে যাও, এখান দিয়ে যাও, ফাঁকা হচ্ছে, যাও যাও যাও। रात है घर ওরম করে কেউ সরবে না। सब
তোমাকে যেতে হবে। मेरा रोम रोम और कण कण गाए এই যে সীমা যাচ্ছে, महादेवा नमः এত ভিড়, সীমা ঢুকতেই পারছে না। যে ভেতরে ঢুকে গিয়ে ও জল প্রদান করবে বাবা মহাদেবের মাথায়, যেতেই পারছে না। আমি বললাম তোমাকে জায়গা করে নিতে হবে, কেউ তোমাকে জায়গা দেবে না। এখানে বাবার কাছে সবাই চাইছে যে আমি আগে বাবার মাথায় জল ঢালবো, তো তুমি যাও। ও চেষ্টা করছে যে কিভাবে যাবে, একে একে বাবার মাথায় জল ঢেলে উঠবে, সেখান থেকে আস্তে আস্তে যেতে হবে। কারণ আমরা সবাই এসেছি শান্তির জায়গায়। শিব সত্য, শিব সুন্দর, শিব শান্তি। তাই শান্তির জায়গায় গিয়ে হুড়োহুড়ি করে কোনো লাভ নেই, আস্তে আস্তে হবে। বাবার মাথায় সবাই জল ঢালতে পারবে। দেখুন এই যে জল ঢালছে সীমা বাবার মাথায়। আমার পুজো করা হয়ে গেছে, বাবা নকুলেশ্বরের মন্দিরে বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে। বাবার কাছে মনস্কামনা করলাম, বাবা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আনন্দে রেখো, এই মনস্কামনা নিয়ে এসেছি বাবা। আপনারাও আমার সাথে দর্শন করুন বাবা নকুলেশ্বরের মন্দির। আজকে বিশেষ দিন, এই পুণ্য লাভ করো। ভেতরটা প্রচন্ড ভিড়, আমার সৌভাগ্য যে আমি ভিডিও করতে পারছি, না হলে এত ভিড় না, প্রচন্ড ভিড় ভেতরে, কাউকেই ঢুকতে দিচ্ছে না। তাও আমি দেখুন এখানে আসতে পেরেছি, আমার নিজেকে খুব সৌভাগ্য মনে করছি। এই যে বাবা ভেতরে আছে আর আমি এর ভেতর থেকে ভিডিও করছি। জয় বাবা ভোলেনাথ, হরে হরে মহাদেব, হরে হরে মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি প্রত্যেক বছরে এখানে আসি বাবার পুজো দিতে, বাবা সবার মনস্কামনা পূরণ করে। এবার আমার পুচকি সোনাকে একটু দর্শন করতে নিয়ে যাচ্ছে। ওকে খুব ইচ্ছে ছিল যে ওর হাত থেকে বাবার মাথায় একটু জল প্রদান করার, কিন্তু সেই সুযোগ আর হয়ে উঠলো না, কারণ 12টাও বেজে গেছে। এবারে বাবার ভোগের জন্য সবাইকে বলছে যে আপনারা একটু বাইরে যান, বাবার ভোগ হবে, তারপরে আবার ফের জল প্রদান করা শুরু হবে। আজকে মহাশিবরাত্রি, তো তখন মানুষ আস্তে আস্তে বাইরে বেরোচ্ছে এবং মন্দিরটা ফাঁকা করতে হবে, তো সেই কারণে আমরা সেই সুযোগ হলো। যারা মহাদেবের ভক্ত আছেন তারা কিন্তু আমার এক কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে দেবেন। ওম ত্রম্বকম যজামহে মহাদেবের মৃত্যুঞ্জয় মন্ত্র। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনাৎ মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনাৎ মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ। ओ भोलेनाथ शिव शंभू तेरी शरण में हम हैं आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी न हमको सुहाए। देवों के देव मेरे महादेव, हम तेरा ही ध्यान लगाए। इस रोम रोम और कण कण में प्रभु तुम हो समाए, तुम हो समाए। शिव की रात है, घर घर में महादेव है सब न सजाए। बड़े बोल्ड और सण से का महादेव को भोग लगाए। शिव की रात है, घर घर में महादेव है सब न सजाए। मेरा रोम रोम और कण कण गाए ओम नमः शिवाय। महादेवा ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। সবাই পুজো করা হয়ে গেছে, আমরা এবারে বাবার মন্দির থেকে বেরিয়ে যাব। যাকে খুব সুন্দরভাবে বাবার পুজো করতে পারলাম, বাবার মন্ত্র পাঠ করতে পারলাম, আমি খুব খুশি। জয় বাবা ভোলেনাথ। বেরিয়ে আসছি, বাবার পুজো দেওয়া হয়ে গেছে, বাবার ভোগ হবে এবারে। বাবার ভোগ আসছে, এই যে বাবার ভোগ আসছে। আমার যে সৌভাগ্য, বাবার ভোগ দেখার সৌভাগ্য হয়েছে। এই যে বাবার ভোগ যাচ্ছে, দেখুন বাবাকে ভোগ দিতে যাচ্ছে। এই যে আমার সৌভাগ্য যে বাবার ভোগ দর্শন করতে পারলাম। এই যে বাবার ভোগ যাচ্ছে। আমরা যাওয়ার পর আবার আমার পিসিও গিয়েছিল।
আমার পিসিও আমার সঙ্গে যায় এই বাবা নকুলেশ্বরের কাছে পুজো দিতে। আসলে পিসিও তো মহাদেবের ভক্ত। যাকে আমাদের সবার সঙ্গে দেখা হলো, আমরা খুব ভালো করে পুজো দিলাম। এবারে আমরা বাড়ির দিকে রওনা দেব এবং যাওয়ার পথে দেখি মায়ের দর্শন পাই কিনা। অনেকটা তো লেট হয়ে গেছে। বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে, বাবা নকুলেশ্বর বাবার মাথায়। এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। বাড়ি ফিরে যাচ্ছি। মায়ের মন্দিরটা একটু ছুঁয়ে যায়, মা কালী মন্দির। মা সবার আশীর্বাদ করো মা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবাইকে আনন্দে রেখো মা। জীবনে যেন সবাই সুখে থাকতে পারে, এই মনস্কামনা করছি মায়ের কাছে। মা আর বাবা নকুলেশ্বরের কাছে পুজো দেওয়া হয়ে গেছে। এবারে বাড়ি ফিরবো। আজকে মহাশিবরাত্রি, শিবরাত্রি পূজা সম্পূর্ণ হলো। এই যে দেখুন, এই হচ্ছে কালীঘাট চত্বর। আর এখানে ওইদিকে থাকে বাবা নকুলেশ্বর অর্থাৎ মা কালী ভৈরবনাথ, আর এখানে মা স্বয়ং বিরাজিতা মা কালী। কলকাতার মা কালী খুব জাগ্রত, মায়ের কাছে যা মনস্কামনা করা যায় তা পূরণ করে মা। আমি অনেক ছোট্ট থেকেই কালীঘাটে যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে। এখনো গিয়েছি, কিন্তু তখনকার কালীঘাট আর এখনকার কালীঘাটের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আগেকারের দিনের মতন আর কালীঘাট নেই। এখন খুব সুন্দর সেজে উঠেছে মা কালীর মন্দির। আশেপাশে অনেক দোকান হয়েছে যেগুলো আগে ছিল না। আর মায়ের মন্দিরে যেতে গেলে অনেকগুলো প্রবেশ পথ রয়েছে, অনেকগুলো গেট রয়েছে। সেই গেট থেকে আপনারা প্রবেশ করতে পারবেন। প্রত্যেকটা গেটের আবার নম্বর দেওয়া আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর করে গেট। আবার কোনো কোনো গেট থেকে আবার বাইরে বেরোনোরও ব্যবস্থা আছে। এক কথায় খুব সুন্দর একটা ব্যবস্থাপনা হয়েছে মায়ের মন্দিরে। মা আমাদের কালীঘাটের ভীষণ দয়াময়ী এবং মহা তীর্থ কালীঘাট। এটা একটা সতীপীঠ। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে মায়ের দর্শন করতে। আর আমার বাড়ি থেকে তো বেশি দূর লাগে না, আধ ঘন্টার রাস্তা। আমি যখনই ইচ্ছা করি যেতে পারি, এটা আমার সৌভাগ্য। এই যে দেখুন কত দোকান, মায়ের পুজো দেওয়ার জন্য কত দোকান। মায়ের মন্দিরে যাচ্ছি, মায়ের মন্দিরে যেতে এত ঘোরাচ্ছে। অনেকটাই ঘুরে ঘুরে মায়ের মন্দিরে যেতে হবে। কেউ কেউ বলছে যে 4 নম্বর গেট খোলা আছে, বাদবাকি গেটগুলো বন্ধ হয়ে গেছে। এবার মায়ের ভোগের সময় হয়ে এসছে, বন্ধ হয়ে যাবে, আবার বিকেল 4টের সময় খুলবে। আসলে সবকিছুরই তো একটা সময় আছে না, সেটাও তো আমাদের বুঝতে হবে। এটা হলো মূল মন্দির, মা কালীর মন্দির। এটা এখন মন্দির বন্ধ হয়ে গেছে, তাই মায়ের মন্দিরে নাই বা প্রবেশ করতে পারলাম, কিন্তু মায়ের ওই জায়গা থেকে তো মারিয়ে আসতে পারলাম, মায়ের যে আশীর্বাদ নিয়ে আসতে পারলাম। যাকে আমরা এবারে ফিরে আসছি। মায়ের দর্শন পেলাম না, কিন্তু মায়ের আসল জায়গা থেকে আমরা ঘুরে এলাম। হর হর মহাদেব। এখানেই শেষ করলাম। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। আপনারা একটা কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে দেবেন। আর নতুনরা সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না। নমস্কার।